আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। চ্যাপ্টার 2 এর লেকচার 22। আজকে আমরা ডায়াফিনিক এর আরো কিছু ম্যাথ করব। তো এই চ্যাপ্টারটা এখনই শেষ হয়ে যাবে, আর বেশি কিছু বাকি নাই। তো ফাইন্ড দ্য পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন অফ দ্য লিনিয়ার ডায়াফিনিক ইকুয়েশন 54x ইনটু a। তাহলে আমরা বলতে পারি প্রথমেই এটা a, এটা b, এটা কি c, তাই না? তো আমরা সলিউশন শুরু করে দিচ্ছি। এটা 7 কলেজে আছে 18 সালে, এরপর আর আসেনি। তো এই ম্যাথ গুলো 7 কলেজে আসবে, মান চেঞ্জ করে দিতে পারে। তো এরপরে আরেকটা ম্যাথ আছে, মানে এটাই চেঞ্জ করে দিছে আপনাদের 19 সালে। এটা চেঞ্জ করে 19 সালে দিছে এরকম। 19 সালে ঢাকা ইউনিভার্সিটি মানে 7 কলেজের অ্যাফিলিয়েটেড কলেজ 19 সালে দিছে এটা 903x প্লাস 731y সমান 210, মানে 2107। তো এটা আমার শীটে দেখবেন যে পিডিএফ এ সলভ করা আছে শেষের দিকে। হ্যাঁ, তো এটা পারলে আপনি ওইটাও পারবেন একই। আমরা একটা একটা করি। হ্যাঁ, এটা করি। প্রথমে লাগবো গিভেন দ্যাট। প্রথমে 54x প্লাস 21y সমান 906। we know that if a comma b comma c are integers and a comma b সমান d, আমরা জানি না ডিভিজর, then the linear Diophantine equation কি ax প্লাস by সমান c, এটা না? এটার সাথে কম্পেয়ার করেন। a মানে কত 54, b মানে কত 21, c মানে 906। এত হ্যাসে সলিউশন ইফ, মানে কি ইফ এন্ড অনলি d ডিভিজর c। ফার্দার if x naught comma y naught is a particular solution of ax plus by সমান সমান c, then any other solution of ax plus by সমান c is। তো আমরা সলিউশনটা কি জানি, সূত্রটা x প্রাইম সমান x নট b বাই d ইন্টু t, y প্রাইম সমান সমান y নট মাইনাস a বাই d ইন্টু t ফর সাম t epsilon z। তাহলে কম্পেয়ারিং করলে এ বি সি এর মান আমরা বলতে পারি 54, বি এর মান 21, সি এর মান 906, যেটা আমরা প্রথমে লিখছি। তো এখন আমরা ওটা লিখে দেব। কম্পেয়ারিং ম্যাথ গুলো একটু স্টেপটা মনে রাখবেন আপনারা, ঠিক আছে? তাহলে দেখবেন পারতেছেন। সো ইকুয়েশন একই টাইপের কিন্তু, হ্যাঁ কাছাকাছি। তাহলে এর মান কত 54, ওই যে কম্পেয়ারিং করছি, বি এর সমান 21, সি সমান 906। এক্স প্লাস বি ওয়াই, এ 54, বি 21, সি 906। তাহলে এটা চেঞ্জ করেছে 19 সালে। তাহলে এটা কি এ, এটা বি, এটা সি। অতএব ডি এ কমা বি সমান সমান বলতে পারি 54,21 সমান সমান 3। কারণ কি, এটা যখন আপনি এটার ভাগশেষ করবেন 3 আসবে। দেখেন রাফ করে দিচ্ছি। 54, 54 আর 21, বড়টা মাঝখানে থাকবে। তাহলে 54 21 মধ্যে যায় 2 বার, 42। তাহলে হয় 12। তো 12 আবার 21 মধ্যে যায় একবার, ঠিক আছে? তাহলে 9 থাকে। এরপরে আবার করবেন এই 12 দিয়ে। এগুলো আপনাদের শিখেছি। একবার যায় 9, 3। তাহলে হয় 9, 3। তাহলে 3 3 কত 9, এই দেখেন 0 আসে। তাহলে ফাইনালি কত আসে লাস্টে 3 না? তাহলে এই যে এই 54,21 সমান সমান 3, এটা এই পলিসিতে আপনারা বের করে নেবেন, ঠিক আছে? অ্যান্স তাহলে আমরা বলতে পারি ডি না, এটা কি ডি না? ডি ডিভিজর সি, আমরা জানি ডি ডিভিজর সি, তাহলে ডি ডিভিজর সি এটা আমরা ধরছিলাম না। এই ফরম্যাটে কিন্তু প্রথমে নিয়ে আসতে হবে। এরপর আসেন সলিউশন। দ্য ইকুয়েশন 54x প্লাস 21y সমান 906 হ্যাজ এ solution. Again,
তাহলে 3 সমান কি বলতে পারেন বলেন তো? 3 সমান সমান বলতে পারেন না 1 গুণ 9, মানে 12 মাইনাস 1 গুণ 9, তাহলে 12 মাইনাস 1 গুণ 9, এই যে 12 মাইনাস 1 গুণ 9 সমান সমান 12 মাইনাস 1 ডট, তাহলে 9, 9 মানে কি বলবেন বলেন তো? 21 মাইনাস 1 গুণ 12 না? 21 মাইনাস 1 গুণ 12, ঠিক আছে? তো এরপর আমরা এটা হিসাব করি, 12 মাইনাস 1.21, মানে এই 9 মানে এটার সাথে এটা গুণ, মানে 21 মাইনাস এটার সাথে এটা গুণ, বুঝছেন? 21 মাইনাস 1 এর সাথে 12 গুণ, তাহলে 1 এর সাথে এটা গুণ, 1 এর সাথে 1 গুণ করলে 1 একটি 1, 1.12। খেয়াল করেন এখানে কিন্তু একটা 12 আছে, এখানে 12 আছে, যখন দুইটা মিলবো এটা 12 ধরবেন না, তখন এটা 1.12 ধরবেন, তাহলে 1.12, তাহলে 1.12 1.12 2.12, এটা চ্যাপ্টার 1 এও করছি, মানে 1.21, 2.54 মাইনাস 2.221 মাইনাস 1.2। খেয়াল করেন এই যে 12, 12 জায়গায় এখন কি বসাবেন? এই 12, 12 জায়গায় বসাবেন 54 মাইনাস 2 গুণ 21, 54 মাইনাস 2 গুণ 21, এই যে 12 জায়গায় 54 মাইনাস 2 গুণ 21, এটা বসাইছি। তো এটা যদি আমরা করি হিসাব, 2 গুণ 54 মাইনাস 2 দুগুণে কত, 4 গুণ 21, চ্যাপ্টার 1 এর মতো এটা, হ্যাঁ এটা আমরা বলতে পারি 2.54, এটা এটা মিলছে, তাহলে মাইনাস 5.21। তো এরপর আমরা জানি না যে সূত্র অনুযায়ী প্লাস নিতে হবে, তো এই প্লাস গুলো কিন্তু নিতে হবে, তো আপনারা এই রাফে এগুলা লিখে দিবেন চাইলে, যে 54 মানে কি, ওই যে 2 গুণ 21 প্লাস 12, এই যে এখান থেকে নিচ্ছি, 54 মানে কি 2 গুণ 21 ইন্টু 12, তো এটার মান আমরা এখানে বসাইছি না, তো 21 সমান সমান বলতে পারি 1 ইন্টু 12 প্লাস 9, 12 সমান 1 ইন্টু 9 প্লাস 3, 9 সমান 3 ইন্টু 3 প্লাস 0। তারপর আমরা মাইনাসটাকে প্লাস করে দিব, উল্টায় দিব আগে, প্লাস 21 মাইনাস 5, এটাকে আমরা উল্টায় দিচ্ছি, 54 আগে লিখছি, এটা পরে লিখছি, এটা উল্টায় দিলে এটা মাইনাসে প্লাস লিখতে পারি। তাহলে এটার ফরম্যাট হচ্ছে ax by, এই ফরম্যাটে কিন্তু হয়েছে, যে ax প্লাস by আমাদের যে সূত্র ছিল ওই ফরম্যাটে কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা বলতে পারি এখানে x এর মান 2, y এর মান -5, y মানে y নট আর x মানে x নট। তো এরপরে আমরা খেয়াল করি এখানে মাইনাস কি আছে, y হিসাবে মাইনাস আছে না, মানে y টা মাইনাসের মান আছে না, তো আমরা আগে y এর মান বের করব। তো বলবো if we take x সমান x নট সমান 2, x সমান x নট ও বলতে পারি, দেন 54.2 প্লাস 21, এটার মান কত, y না, তো যেটা মাইনাস থাকবে ওইটা আগে বের করবো। তাহলে আমরা এটা সলিউশন করি, 21y সমান সমান 906 মাইনাস 108, এটার সাথে গুণ করছি, 21y সমান 798, বা y সমান y নট হিসাবে আমরা বলতে পারি 798 21 দিয়ে যদি ভাগ করেন আসবে 38, ঠিক আছে? তো এই 38টা আমরা লিখলাম, এই দশমিক সামথিং আসলে এটা বাদ, এটা যেটা ভাগ করবেন 38, তাহলে আমরা x নট পাইলে আমরা y নটও পেয়ে গেলাম। তো y নটটা আমরা এইভাবে বের করে নেব, কারণ কি যেটা মাইনাসে আসবে এটা কিন্তু y নট হিসেবে বের করে নেব। তাহলে পার্টিকুলার সলিউশন ইজ x নট সমান 2, y নট সমান 38। এরপরে আমরা ওই যে যে সূত্র জানি ডায়োফেন্টানের, ওই সূত্র আমরা বসাই দেবো, দেন এনি আদার সলিউশন ইজ x সমান সমান x নট প্লাস b বাই d ইন্টু t, বা x সমান সমান x নট এর মান 2 প্লাস b এর মান 21, d এর মান কত 3, ওই যে ডিভিজনের মান, এই যে ডিভিজনের মান 3, ঠিক আছে, আর b এর মান কত 21, এই মানগুলো আমরা জানি, এটি বসাচ্ছি আর কি। তো এত ইন্টু টি, তো এটা যদি সলভ করেন আসে 2 প্লাস 70, এই যে x এর মান যে 2 প্লাস 70, এখানে কিন্তু লাস্টে আমরা ওই যে মান বসাইতে হয় না, ওগুলো কিন্তু বসাবো। খেয়াল রাখেন y সমান সমান y নট মাইনাস a বাই d ইন্টু টি, এটা নট হবে, সমান সমান 38, y নট এর মান 38 পাইছি আমরা, এই যে এটা বসাইলাম, মাইনাস এর মান কারণে এটা আমরা বসাইছি, মাইনাস রাখা যাবে না, আর এই যে এর মান 54, এই যে ইকুয়েশন থেকে নেবেন 3 ইন্টু টি, তাহলে এটা সলভ করেন 38 মাইনাস 18, তাহলে x এর মান পাইলাম এটা, আর y এর মান পাইলাম এটা। তো এই দুইটা মানে আমরা মানগুলো বসাই দিব,
তাহলে আমাদের মানগুলো আসবে। তো আগে আমরা এটা পজিটিভ জিরো, যেহেতু আমাদের পজিটিভ বলছে, পজিটিভ ইন্টিগ্রাল, তাই আমরা এই যে গ্রেটার দেন এর কাজটা করব না, বললে আর কিন্তু করা দরকার হয়। আমরা পজিটিভ ইন্টিগ্রাল বলতে এই কাজটা করে নেই। ফর পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন we have x positive 0 and y positive 0. তো x এর মান কত পেয়েছি? 2 plus 70 পজিটিভ 0। তো এখান থেকে t বের করবেন, পরে একটা আপনি একটা ব্যবধি নেবেন আর t গ্রেটার দেন -2/7। তো এরপর এটা করেন 38 - 18 t পজিটিভ 0, যে y এর মান, তাহলে বলতে পারি 38 গ্রেটার দেন 18 t বা t লেস দেন 38/18। এটা উল্টায় দিলে এইভাবে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর আমরা বলতে পারি t লেস দেন 2 × 1/9। কারণ কি? 9 দুগুণে কত? খেয়াল করেন এটাকে এইভাবে কেন লেখা যায়? 9 দুগুণে কত? খেয়াল করেন, রাফ করে দিচ্ছি। 2 × 9 + 1, 9 দুগুণে কত? 18, 18 × 1 19/9, তাহলে আসে 19/9। কিন্তু এখানে তো 19/9 নাই, এখানে আছে 38/18। তো 38/18 যদি আপনি ক্যালকুলেটরে দেন তাহলে কিন্তু 19/9 আসে। তো এটার আরেকটা লাইন করে নেন, t লেস দেন 19/9। 19/9 এবার করবেন, এই 9 ঠিক রাখবেন। 9 দুগুণে কত? 18 আর যোগ 1 19। তো আশা করছি t লেস দেন 2 এর 1/9। তো এরপর এটা গ্রাফ এঁকে দিবেন। তো আমরা প্রথমে বলি এখানে 0 1 2 3 -1 -2। তো খেয়াল করেন এখানে মাইনাসের 2/7, -2/7 যদি আমি ক্যালকুলেটর আপনি ক্লিক করেন তাহলে আসবে -0.28। তো -0.28 কোথায় থাকে? এই যে -1 আছে না, আমরা জানি এখানে হলো 0.25, বুঝেন? তাহলে এই এখানে থাকবে, ঠিক আছে? এই একটা পাইছি, তাহলে এটা হলো -0.28 এর জায়গা, ঠিক আছে? এই টি এর মান -2.08। আর এটাকে যদি করেন ক্যালকুলেটরে, আপনার এটা যদি ক্যালকুলেটরে করেন 19/9 আসবে হলো আপনাদের 0.22। খেয়াল করেন, তো 0.22 যদি আসে তাহলে 0.22 মানে 0.22 মানে বোঝাচ্ছে 2 ঘরের পর 1/9, মানে 2 এর পরে আছে এটা 1/9। 1/9 মানে এই যে একদম এই 3/1 মানে 9/1। তাহলে এতটুকু অংশে এই 2 এর পর 1/9 মানে এতটুকু, এটা চোখের আন্দাজে বসাই দিলেই হবে। এটা আপনার মাপ দিবে না, আপনার অঙ্ক দেখবে। তো দেখেন এই যে ব্যবধিটা এটার জন্য এখানে পাইছি, আর এই ব্যবধির জন্য এই যে এখানে মান পাইছি। তো এটার জন্য এখানে মান, আর এটার জন্য এখানে মান পাইছি। এটা আমরা লিখে দিব। এরপরে আমরা কি করব? এটার এই যে ইকুয়েশন গুলো আমরা বসাই দিব। সিন্স t এপসিলন z, সো t সমান 0 1 2, ওই যে 0 1 2 ব্যবধিতে আমরা মানটা বসাবো, ঠিক আছে? কারণ কি? খেয়াল করেন 0 1 2 এর মধ্যে কিন্তু এই মানটা এক্সিস্ট করছে চিত্র অনুযায়ী, তাই না? তো এটাই কিন্তু আমরা বসাই দেবো। তো আগেরটাও কিন্তু আমরা চিত্র দেই নাই, তাই না? 21 থেকে নিয়েছিলাম, ওটা চিত্র না দিলে হবে। ওটা তো একটা বড় চিত্র হয় না, ওটা না দিলে হবে, এটা ছোট চিত্র দিয়ে দিচ্ছি। তাহলে এবার একটা ওই যে t সমান 0 1 2 আমরা বসাবো কোথায়? এখানে আর এখানে, তাই না? ওই যে x আর y এর মানের ওখানে। তাহলে when t সমান 0 দেন x সমান 2 + 70, তাহলে 0 যদি বসান 0 × t, তো 0 হয়ে যায় সমান 2, and y সমান 38 - 0 সমান 38। এটা কোথায় বসাইছি? এই যে এখানে 38 - 0 × t, আর এখানে বসাইছি। তো এই মানগুলো যেভাবে বসায় যাবেন সবগুলা একই। তো when t সমান 1 দেন x সমান 2 + 7.1 সমান 9। একই ভাবে আগের মতো করেছি 38 - 18 সমান 20। এবার আবার বসাবেন when t সমান 2 দেন x সমান 2 + 14, ওই যে একটা কেসের অঙ্ক করলাম না ব্যাংকের নোটের, ওইটার মতো মান বসাই দিচ্ছি এখানে, ওই যে আমাদের ইকুয়েশনে। কোথায়? এই যে ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনে মান বসাই দিচ্ছি। তো ইকুয়েশনে যদি মান বসায় দিই এই মানগুলো আসে, তাহলে x এর মান আসে কত? 2 9 16, আর y এর মান আছে 38 20 2। এই মানগুলো আমরা লিখে দিলেই আমাদের অ্যান্সার। হেন্স দা, খেয়াল করেন সবগুলো কিন্তু পজিটিভ অ্যান্সারে আসবে, ঠিক আছে? তাহলে আপনি বুঝবেন আপনার অঙ্ক মিলছে। তাহলে এই যে স্টেপ অনুযায়ী কিন্তু করেন, তাহলে কিন্তু মিলে যাবে। তো সলিউশন আর, তাহলে এটা চেঞ্জ করে দিলে কোনো সমস্যা আছে? নিয়ম একই, y সমান 38, এটা একবার, এটা এক সেট, সেমিকোলন, x সমান 9 x সেট, y সমান 20 x সেট। তারপর আরেকটা সেট পাইবেন
x সমান 16 একটা পাইছেন, আর একটা কত পাইছেন y সমান 2। তাহলে এগুলা সব কি অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন এই নিয়মে আরেকটা ছাত্র যেটা চেঞ্জ করে দিচ্ছে, এটা দেখবেন আমার খাতায় করা আছে। এই যে দেখেন, এটা আমি মুখে বুঝে দিচ্ছি। এই যে এক্সাম্পল 39, দেখেন একই ম্যাথ, পজিটিভ ইন্টিগ্রাল দিছে 903 731 21 এটা কি ওই নিয়মে করা যাবে না মাত্র যেটা করলাম? তো দেখেন গিভেন দ্যাট এটা লিখবেন, তারপর ওই যে এক্সাম্পল 39 যা যতটুকু করছি ওইটার যে 6 লাইন, ওই 6 লাইন সব সেম লিখবেন, লিখতে থাকবেন। লেখাবার কম্পেয়ারিং করবেন এ বি সি, একইভাবে করতে থাকবেন। এই যে একইভাবে এই যে 903 731 এটার ক্যালকুলেশন করবেন। এই যে 43 হলো আমাদের ডিভিজর পাইলাম। তো এইভাবে এই যে রাফ গুলা করে নেবেন। এই যে দেখেন, তো এই যে 172 এর মান বসাবেন না, 172 এর মান কিভাবে বসাবেন? ওই যে আগের মতোই সাইড চেঞ্জ করবেন। কারণ কি, একের সাথে আপনি 731 গুণ করবেন আর 903 থেকে বিয়োগ দিবেন, তাহলে 172 এর মান হয়। এগুলো আবার দেখেন এখানে লিখে দিচ্ছি, দেখছেন? এই যে আমি সলভ গুলা করে দিচ্ছি এই ম্যাথটা। এটা কিন্তু বইয়ে নাই, এটা তো বানানো অঙ্ক, তো এটা আমি করে দিচ্ছি। তো অনেকেই এটা মিলাতে পারবে না দেখে আমি করে দিচ্ছি। এই যে ইফ উই টেক x সমান x নট 5, এটা কাটা, এই অংশটা হবে। তো y সমান y নট পাবেন। ওই নিয়ম ধরে ধরে করলে আপনার কিন্তু মিলে যাবে। ঠিক আছে, তারপর y নট এর মান বের করলাম। পরে এনি আদার সলিউশন, ওই ডায়াফ্রেন্ডিং ইকুয়েশন এগুলো বসাবেন। বসে বসে এই যে দেখেন সুন্দরভাবে করা আছে, একই নিয়মে বুঝে বুঝে করবেন। x পজিটিভ 0 y পজিটিভ 0, তাহলে 5 প্লাস 17 পজিটিভ 0 এইভাবে করবেন। তারপর y পজিটিভ 0 এইভাবে করবেন। তাহলে দেখেন এই পর্যন্ত আসলো। আসার পরে এখানে দেখেন আমাদের t এর মান বের হয়ে যাবে, একটা এটা একটা একটা ব্যবধি আঁকবেন। ব্যবধি আঁকার পর 0 1 2 আপনাদের ব্যবধির মধ্যেই থাকবে, ওই রেঞ্জে কিন্তু থাকবে। ঠিক আছে, তো ওই রেঞ্জের মধ্যে যখন থাকবে t সমান সমান 0 আপনারা কোথায় বসাবেন? এই যে x সমান x এর মান আর y এর মান যে আমরা পাইছি সেখানে বসাবেন। তো x এর মান আমরা কত পাইছি? 5 প্লাস 17টি, আর y এর মান এই যে এটা, তাই না? তো এখানে এই মানগুলো আমরা বসাবো। তো একইভাবে এই যে মানগুলো বসাইছি, t এর মান 0 বসাইছি, আবার y এর জায়গায় এখানে বসাইছি, তাহলে y এর মান এত আসছে, আর এটা মানে তো আসছে। তো t সমান 1 বসাইছি আবার, তাহলে y এর মান পাইছি এটা, x এর মান পাইছি এটা। t সমান 2 বসাইছি, এটা x এর মান পাইলাম, y এর মান পাইলাম, একই সেম, এর সংখ্যা চেঞ্জ। তাহলে x এর মান এটা, y এর মান এটা, এই এক সেট, এই দুই সেট মান, এই তিন সেট মান। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করেন, সব মান পাওয়ার পরে দেখেন আমরা কিন্তু এই দুইটা মান কি পাইছি? নেগেটিভ পাইছি। ঠিক আছে, তো এই দুইটা মান যখন আমরা নেগেটিভ পাবো তখন আমরা বুঝবো যে আমাদের মনে হয় অঙ্ক হয়নি, না অঙ্ক কিন্তু হয়েছে। ঠিক আছে, অঙ্ক কিন্তু হয়ে গেছে। আপনারা তখন এই নেগেটিভ মান দুইটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে পজিটিভ যে অ্যান্সার গুলো আছে, এক্স এর দুইটা মান নেবেন, মানে তিনটা পজিটিভ মান আর ওয়াই এর মান। তো এক্স এর এই যে 5 22 39 অ্যান্সার, আর ওয়াই এর মান কত? ওয়াই এর একটা পজিটিভ আছে 7.2। এই চারটা অ্যান্সার, এই দুইটা আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার ম্যাথটা হয়ে গেছে। তো আশা করছি এটা নিজেরা একটু করবেন বুঝে বুঝে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু করা আছে সুন্দরভাবে, একই প্রসেসে, একই প্রসেসে এটা করে নেবেন। তো আমাদের চ্যাপ্টার 2 এখানে শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। তো এই যে আমি করে দিছি, তো আপনারা ওই 39 এর নিয়মে এটা করতে পারবেন, কিন্তু এগুলা করবেন, হ্যাঁ? কারণ এই চেঞ্জটা এবার দিল না, ধরেন এর পরের বার আবার দিয়ে দিতে পারে, তো চেঞ্জ করে দিতে পারে সংখ্যাটা, আপনি ওই 39টা করলে সব পারবেন। ঠিক আছে, ওকে।